জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দুঃখজনক হলেও সত্য, যে আইনে মামলা দায়ের করা হয়েছিল সেই আইন তখন এক্সিস্ট ছিল না। অর্থাৎ আপনাদের মনে আছে জরুরি অবস্থার সময় কিছু অর্ডিন্যান্স প্রনাউন্স করেছিলেন মহামান্য রাষ্ট্রপতি। সেই অর্ডিন্যান্সের মধ্যে একটা অর্ডিন্যান্স ছিল, যে অর্ডিন্যান্সটা পার্লামেন্ট কর্তৃক রেটিফাইড হয়নি। আইন হলো অর্ডিন্যান্স জারি করলে পার্লামেন্টের প্রথম সেশনসে সেই অর্ডিন্যান্সটা রেটিফাই করতে হবে, আর যদি না করা হয় 30 দিন পরে অটোমেটিক অর্ডিন্যান্সটা ইনভ্যালিড হয়ে যাবে। কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ ওই যে জনাব তারেক রহমান সাহেবকে ফাঁসাতে হবে, যে কারণে তিনি সেই অর্ডিন্যান্সের আন্ডারে মামলা দায়ের করলেন। মামলাটাই ছিল ভয়েড অব ইনিশিও, অর্থাৎ এই মামলা এই আইনে চলতে পারে না। কিন্তু ক্ষমতার দম্ভ, রাষ্ট্র এবং আদালতকে কুক্ষিগতা করার মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ট্রায়াল করালেন। সেটা ট্রায়াল ছিল শুধুমাত্র আইনগত ট্রায়াল নয়, ট্রায়ালটা মূলত ছিল আপনাদের জন্য মিডিয়া ট্রায়াল। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ চেষ্টা করেছিলেন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে প্রশ্নবিদ্ধ করার জন্য। কিন্তু হালে পানি পায়নি। কিভাবে? যখন এই মামলা 2011 সনের রায় হলো, সেই রায়ের ট্রায়াল কোর্টের যিনি বিচারক ছিলেন মোতাহার হোসেন সাহেব, তিনি কাগজপত্র দেখলেন কিছুই নেই জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, যে কারণে জনাব তারেক রহমান সাহেবকে বেকসুর খালাস করে দিয়েছিলেন। আর সেই বেকসুর খালাসের জন্য শেখ হাসিনা ওয়াজেদ তার যে রিভেঞ্জ নেয়ার সেইটা পারলেন না, পারলেন কিছুটা মোতাহার সাহেবের উপর। এই খালাসের জন্য মোতাহার সাহেবকে দেশান্তরী হতে হয়েছে আনফরচুনেটলি। এবং বন্দুক ধরেছিল, আপনারা পড়েছেন ওনার বক্তব্য, বন্দুক ধরেছিল যেন তারেক রহমান সাহেবকে যেন তার বিরুদ্ধে যেন রায় দেয়া হয়। মোতাহার সাহেব আইনের শাসনে বিশ্বাসী ছিলেন বিদায় তিনি তারেক রহমান সাহেবকে খালাস দিলেন। পরের ঘটনা অত্যন্ত আরও বেশি নাটকীয়। আমাদের এই পাক ভারত উপমহাদেশে ট্রায়াল কোর্টে অ্যাকুইটাল অর্থাৎ খালাসের এগেনস্টে হাইকোর্টে এসে আপিল করে সংখ্যায় খুব নগণ্য। আমরা জানি ট্রায়াল কোর্টে সাজা হলে সেই সাজা মওকুফ করার জন্য বা কমানোর জন্যে হাইকোর্টে আসেন। কিন্তু যেহেতু জনাব তারেক রহমান সাহেব আর যেহেতু ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনা